বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমাদান, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আসছিলাম আজকে পাবনা সদরের গয়েশপুর ইউনিয়ন হাসপাতাল পাড়া। গভীর দুঃখের সাথে জানাচ্ছি, যারা আমাদের এই পাবনায় বসবাস করেন বা পাবনা বসবাসরত যে সকল লোকজন রয়েছেন বা দেশের বাইরে রয়েছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। এর সাথে পাবনা জেলা পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে এই গয়েশপুর ইউনিয়নে আপনার রাইমা আক্তার রুকাইয়া 4 বছরের মাসুম শিশু বাচ্চা, যাকে ধর্ষণের চেষ্টা সহ বেশ অন্যায়, মানে আমার ভাষায় আমি বলতে পারছি না, শারীরিক নির্যাতন করেছে সেই নরপশু আফজাল হোসেন বিলাতালের ছেলে, যার বসবাস ছিল হচ্ছে আপনার রথখোলা গয়েশপুর। রথখোলাতে এসে এই রুকাইয়ার বাড়ির পাশে তার শ্বশুর বাড়িতে এসে শিশু মাসুম বাচ্চাকে খাওয়ার নাম করে তার বাসায় ডেকে নিয়ে তাকে শারীরিক নির্যাতন করে, যার সম্পূর্ণ তথ্য আপনার হাসপাতালের রিলিজ অর্ডারের মধ্যে উল্লেখিত আছে, আলামত উল্লেখিত আছে। সেই আলামতের আলোকেই পাবনা পুলিশ প্রশাসন আসামিকে ধরতে সক্ষম হয়েছে। আমরা এই আসামির সর্বোচ্চ বিচার চাই। মানবাধিকার কর্মী হিসাবে, মানবাধিকারের সভাপতি, সেক্রেটারি বা যারা আমরা এই এলাকায়, আমাদের মামা রফিকুল ইসলাম রয়েছেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক মা বোন রয়েছেন, সবার সম্মতিতে বা এই মেয়ের বাবা বিদেশে রয়েছে, সে আমার সাথে ভিডিও কলে কথা বলেছে, সবার সম্মতিতে এই মেয়ের ধর্ষকের আফজাল হোসেনের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। সেই সাথে আমাদের পাবনা জজ কোর্ট, ফৌজদারি কোর্ট, অন্যান্য কোর্টের যে সকল সম্মানিত আইনজীবী ভাইয়েরা রয়েছেন, সবাই মানবিক ব্যক্তিত্ব। কেউ অর্থের কারণেই যে মানবতা বিক্রি করে ফেলেছি তা নয়। আপনারা দয়া করে এই আসামির পক্ষে কোনো সময় জামিনের ক্ষেত্রে কেউ অগ্রসর হবেন না বা তার পক্ষে কেউ কথা না বলার জন্য আমরা বিনীত অনুরোধ রাখবো। আমরা এই আফজাল হোসেনের এই শিশু না বাচ্চা যে ধর্ষণ বা তার যে যৌন কেলেঙ্কারি মেডিকেল রিপোর্টে যা উল্লেখ আছে সেই অনুসারে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। আমি মানবিক ব্যক্তি হিসাবে এই বিচার আমি ওবায়দুর রহমান ভাই এবং আমাদের মাসুদ পারভেজ ভাই সহ এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পুরো পাবনাবাসী এই বিচার আমরা দাবি জানিয়ে শেষ করছি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাবনা থেকে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।